সেদিন স্কুলে কি ঘটেছিল সেই সবটা আমি নিজের চোখে দেখেছিলাম, আর সেটাই হবে তোমার কেসের হাতিয়ার। তুই? দাদা, আমি রোহান, আমি সেই দিনে সবকিছু সাক্ষী। তোমাকে নির্দোষ প্রমাণ করার একমাত্র উইটনেস হচ্ছে আমি দাদা, আমি। রোহন মানে কুট্টুস? देखो इन्हें ये है ओस की बूंदे। মা, ওর বাবা মা ভগবানের কাছে চলে গেছে। আমি ওর বাবা মা বিগ ব্রাদার সব হতে চাই মা। करवट बदल कर नाजुक से मोती हंस दे फिसल कर खो न जाए ये। তাহলে তুমি ঠিকই ধরেছিলাম, তুই সেই রোহন মানে রাহুল মানে আমার কুট্টুস। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি তোমার সেই কুট্টুস, তোমার ভাই, যাকে তুমি নিজে টিফিন খাইয়ে দিতে। চিনতে পারছো না আমাকে? আমি তোমার সেই কুট্টুস, যাকে তুমি নিজের ভাইয়ের মতো আগলে রাখতে। বুঝতে পারছো না আমায়? ও দাদা বলো না, মনে পড়ছে কিছু? চিনতে পারছো আমাকে? বলো দাদা। ভাই, হ্যাঁ তো বড় হয়ে গেছিস তুই। মুখটা দিয়ে, হ্যাঁ একদম সেই চোখ, সেই চোখের সরলতা, সেই চুলের ধরন, সে একই মুখের গড়ন, সেই ভাই আমার। আচ্ছা তুই আমাকে চিনতে পেরেছিস না রে? তুই আমাকে প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছিলাম, কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি। এরকম করে বলিস না কুট্টুস, তোর কোনো রাগ অভিমান কিচ্ছু আমার নেই। না না, কোনো দিক তো তাও নেই। তোমার না থাকলেও আমার আছে দাদা। আমার নিজের ওপর বিরক্তি আছে, সেই বিরক্তিকে এবার আমি মেটাতে চাই। আর আমি চুপ করে থাকবো না, আমি আর চুপ করে থাকবো না। হ্যাঁ, পূজা দিয়ে আমাকে বুঝিয়েছে এতদিন ধরে চুপ করে থেকে যে অন্যায়কে আমি প্রশ্রয় দিয়েছি, সেই অন্যায় এবার প্রতিকার হবে। আর তোমাকে ন্যায় দিয়ে এতদিন ধরে সরে যাওয়া অন্যায় থেকে আমি মুক্তি পাবো দাদা, আমি মুক্তি পাবো। কিন্তু কুট্টুস, তুই যে কোনো অন্যায় করিসনি। করেছি দাদা, করেছি বলেই তো ওই একটা ঘটনা আমার লাইফটাকে, আমার শৈশবটাকে তছনছ করে দিয়েছে। বিশ্বাস করো, তোমার ওই সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু দাদুর জন্য বলতে পারিনি। চুপ করে থেকেছি, আমি পাপ করেছি, আমি পাপ করেছি। আর চুপ থাকবি না তুই, এবার তুই বলবি। সত্যিটা সবার সামনে বলে নিজের যন্ত্রণা থেকে এবার মুক্ত হবি তুই। কিন্তু সত্যিটা তুলে ধরতে গিয়ে ওর যদি কিছু বিপদ। না, আমি আমার প্রাণ থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। সবাইকে রক্ষা করব আমি, সবাইকে। কিছুই তো শুনতে পারছি না কি বলছে। এরা আবার এই উকিলের চেম্বারে এসেছে কেন? হ্যাঁ, কি করার চেষ্টা করছে? আমার আর সোনার বিরুদ্ধে কেস করবে না তো আবার এরা? উফ, ওই বেলুনের কেস, আবার এই অ্যাম্বুলেন্সের কেস, সব কেসই তো ধরা পড়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা,
ওরা কি আমাদের বিরুদ্ধে কেস করবে? এই কেস কোর্টে উঠলে তো শেষ, আমরা শেষ। না না, এই প্রিয়াঙ্কা কিছুতেই ধরা পড়বে না, কিছুতেই ধরা পড়বে না, কিছুতেই হার মানবে না। এবার আর আমরা হারবো না আবির, এবার শুধু আসল ডিডের অপেক্ষা। সমস্ত সাক্ষী প্রমাণ সহ আমরা কোর্টে গিয়ে মিস্টার মাথাগরমকে নির্দোষ প্রমাণ করব, আর এটাই হবে আমাদের লক্ষ্য। কি রেডি তো? ইয়েস পূজা, রেডি। আমাকে জানতেই হবে এরা কি প্ল্যান করছে, কি প্ল্যান করছে সবাই মিলে এরা। বসো। আরে এই ফ্রড প্রিয়াঙ্কা এখানে কি করছে? তারপর আবিরের চেম্বারের বাইরে? এমনি এমনি তো আসেনি, ও নিশ্চয়ই আমাদেরকে ফলো করছিল, নতুন করে কোনো প্যাচ করছে। এবার ওকে শুরুতেই থামাতে হবে। মাথা গরম, তুমি এখনো কিছু বলবে না? চুপ করে থাকবে? এখনো কোনো প্রতিবাদ করবে না? হ্যাঁ, কি যে করি, জল তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কি করি বলো তো? চুপ করে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই বোঝা। আমি কথা দিয়েছি যে আমি সত্যিটা কোনোদিনও কাউকে ভুলবো না। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি কখনো কোনোদিনও আপনার আসল পরিচয়, মানে এই যে আপনি করলেন, আপনি প্রিয়াঙ্কা, আপনি মিচ্ছির মা, কোনোদিনও কাউকে বলবো না। তুমি যে কারণে চুপ করে আছো সেই কারণটা আমি জানি মিস্টার মাথা, কিন্তু আমি এটাও তোমাকে বলে রাখছি, তোমার এই চুপ করে থাকার মাসুল কিন্তু মুখার্জি পরিবারকে একদিন দিতে হবে। ওই সোমনাথ মুখার্জি আর প্রিয়াঙ্কা মুখার্জিকে আমি এক বিন্দুও বিশ্বাস করি না। কদিন আগে ওদের জন্য বাবা মরতে বসেছিল, তুমি ভুলে গেছো সে কথা? না না, আমি ভুলিনি বোঝা, কিচ্ছু ভুলি, কিন্তু প্রিয়াঙ্কা যে ফ্রড সেটা কিন্তু দাদা জানে। আরে বিয়ের দিন আমার সামনে সবটা বলেছিল। তুমি নিশ্চিত তোমার দাদা সবটা জানে? দেখো, আমার কিন্তু মনে হয় কোথাও একটা বড়সড় গন্ডগোল আছে। আর যদি ধরেও নি তোমার দাদা জানে, মা কিন্তু জানেন না। ওই প্রিয়াঙ্কা মুখার্জির আসল সত্যিটা সবার সামনে আসা খুব দরকার, নয়তো দিনের পর দিন ও সবার ক্ষতিই করতে থাকবে। আর মাও তো মস্ত বড় ভুল বুঝে বসে আছে, ওনার ভুলটাও তো ভাঙানো দরকার। হ্যাঁ দরকার, কিন্তু এটা যদি মা জানতে পারে তাহলে তো সোমনাথ মুখার্জিকে বাড়ি থেকে বার করে দেবে। সেটাই তো হওয়া উচিত মিস্টার মাথাগুলো। একজন বিনা দোষে সারা জীবন নিজের মাথায় কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াবে, আর একজন একের পর এক দোষ করবে, কিন্তু নির্দোষ সেজে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, এমনকি দোষের শাস্তিটুকু পর্যন্ত পাবে। সেটা কি হওয়া উচিত? তুমি বলো না, হওয়া উচিত সেটা? আরে চুপ করে আছো কেন, বলো। আচ্ছা কি বলবো বলো তো? তুমি তো জানো বোঝা, আমি মরে গেলে কথা খেলাপ করতে পারবো না, কাউকে বলতে পারবো না সত্যিটা, এটা আমার প্রতিজ্ঞা। না মিস্টার মাথাগর, আমি তোমাকে কথার খেলাপ করতে বলছি না, কিন্তু সত্যিটা যখন আমি জানি তখন আমার তো মুখ খুলতে অসুবিধা নেই। প্লিজ মিস্টার মাথাগর, তুমি আর আপত্তি করো না। বিনা দোষে অনেক অন্যায়ের অবিচারের শিকার হয়েছে তুমি, এবার প্রতিবাদ হওয়া দরকার। সত্যিটা এবার সবার সামনে আসুক। বেশ ঠিক আছে, তুমি যা করো করো, কিন্তু কি করবে তুমি? কি বলবে? চলো, মিশন ফ্রড প্রিয়াঙ্কার পর্দা ফাঁস এবার শুরু।